2025 সালটা সত্যিই খুব আলাদা ছিল। গত 365 দিনে কত কিছু বদলে গেছে। একদিকে মানুষ লে অফ হচ্ছে, চাকরি হারাচ্ছে, অনেকেই তাদের ক্লায়েন্ট হারাচ্ছে কারণ এআই তাদের জায়গা দখল করছে। মানুষের ভয় হচ্ছে যদি পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষও আছে যারা ঠিক সেই স্কিলগুলোর ওপর কাজ করেছে, যার ফলে খুব অল্প সময়েই তাদের জীবন পুরো উল্টে গেছে, একদম আপসাইড ডাউন ট্রান্সফর্ম হয়ে গেছে। এটা দেখায় দুনিয়া কতটা দ্রুত বদলাচ্ছে আর সামনে কি হবে কেউ জানে না। যদি তুমি এখনো ভাবছো এই পুরো বছরে এমন কোনো কয়েকটা স্কিলের ওপর ফোকাস করব যেগুলো এভারগ্রিন, যেগুলো সত্যিই জীবন বদলে দিতে পারে, তাহলে এই ভিডিও তোমাকে একদম ক্লিয়ার কাট ডাইরেকশন দেবে। নইলে তুমি এভাবেই ঘুরপাক খেতে থাকবে আর 2026 সালও তোমার 2025-এরই রিপিট হয়ে যাবে। দেখো, আমি তোমাকে এলোমেলো 15 থেকে 20টা স্কিল বলবো না। সেলিং, ভিজুয়ালাইজেশন, জার্নালিং, ক্রিপ্টো, এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু বলে ভালো ফিল করিয়ে চলে যাওয়া আমার কাজ না। আমার কাজ হলো তোমাকে একজন বুদ্ধিমান আর শক্তিশালী মানুষ বানানো। আমি শুধু 5টা জিনিস বলবো যেগুলো তোমার জীবনকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দিতে পারে। স্কিল নাম্বার 1, টাকা বোঝার স্কিল। সারা দুনিয়া একটা জিনিসের পেছনে পাগল, আর সেটা হলো টাকা। কিন্তু 90% মানুষ জানেই না টাকা আসলে কি। এই কারণেই দুনিয়ার 90%-এর বেশি টাকা টপ 10% মানুষের হাতে। আমরা টাকাকে নিয়ে খুব ইমোশনাল। আমাদের মাথায় শুধু একটাই ধারণা, টাকা মানে জিনিস কেনার মাধ্যম। টাকা এলো, জিনিস কিনলাম, খরচ করলাম, গল্প শেষ। যে কোনো চাকরি করো, যতই খাটুনি দাও, টাকা কামাও। কিন্তু যদি টাকার আসল অর্থ না বোঝো, সারা জীবন রেট রেসেই আটকে থাকবে। তুমি নিশ্চয়ই দেখেছো, লটারি জেতা মানুষ বা হঠাৎ অনেক টাকা পেয়ে যাওয়া লোকেরা কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে আসে। কেন? কারণ তাদের হাতে টাকা ছিল, কিন্তু টাকার মানে কি তারা জানতো না। কিন্তু যারা টাকার আসল অর্থ বোঝে, অর্থাৎ ধনী মানুষ, তারা সহজেই টাকা কামায়, অন্যদের চেয়ে বেশি কামায়, আর টাকা তাদের কাছে বেশি দিন থাকে। আসলে তোমার কাছে কত টাকা আছে সেটা কোনো ব্যাপার না। সব কিছু নির্ভর করে টাকা নিয়ে তোমার চিন্তাধারার ওপর। আমি শর্টে বলি তোমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। দেখো, টাকা কোনো জিনিস না, টাকা সমান ভ্যালু। টাকা একটা অপরচুনিটি। ধরো, তুমি যদি প্রতিদিন ফালতু জিনিসে 100 টাকা খরচ করো, 10 মাসে একটা ভালো পিসি বানানো যায়, 1 বছরে জিমের পুরো খরচ উঠে যায়। এইসব জিনিসই তোমাকে ভ্যালুয়েবল মানুষ বানায়, তোমাকে রিয়েল ফ্রিডমের দিকে নিয়ে যায়। আর এদের রিটার্ন কতটা, সেটা আমার হৃদয় জানে। এই একটাই স্কিল ভবিষ্যতে তোমার লাখ লাখ টাকা বাঁচাবে আর কোটি কোটি টাকা কামিয়ে দিতেও পারে। একদিন এমন সময় আসবে যখন টাকা কামানোর জন্য তোমাকে আর নিজের টাইম বেচতে হবে না। একবার ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল তার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কি। তিনি বলেননি কোকা কোলা, অ্যাপল বা জিলেট। তিনি বলেছিলেন ডেল কার্নেগির কমিউনিকেশন কোর্স। ওটাই ছিল তার জীবনের সেরা ইনভেস্টমেন্ট। আমি নিজেও দেখেছি, শেখার পেছনে যে টাকা খরচ করি তার রিটার্ন সাধারণত 5 গুণ, 10 গুণ, এমনকি 100 গুণ হয়। আমরা প্রতিদিন একটু একটু করে খরচ করি, ভাবি এতে কি বা যায় আসে, কিন্তু বছর শেষে হিসেব করলে ওটাই বিশাল অঙ্ক হয়ে দাঁড়ায়, যেটা দিয়ে লাইফ টাইম ফ্রিডম পাওয়া যায়। তাই জীবনের প্রাইম ইয়ারে টাকাকে নিয়ে পুরোপুরি ইমোশনাল হয়েও না। অনেকে টাকা পেলেই শুধু খরচ করতে চায়, ব্র্যান্ডেড জামা, দামি জুতো, ইএমআই ফোন। টাকা বলে, আমাকে বোঝো, আমি তার কাছেই থাকবো যে আমাকে বোঝে আর আমার ভ্যালু করে। যেভাবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ইগনোর করলে, ভ্যালু না দিলে সে জীবন থেকে চলে যায়, টাকাও ঠিক তেমনই। যে টাকা পাও, বাড়ি থেকে বা নিজে কামাও, 50% টাইম ইমোশনাল হও, প্রয়োজন আর আনন্দের জন্য খরচ করো। বাকি 50% টাইম লজিক্যাল হও। এই টাকাকে কিভাবে বেস্ট ইউজ করা যায়, কিভাবে নিজের আর অন্যদের জীবনে ভ্যালু অ্যাড করা যায়। 100 টাকা পেলেও সেটা জিনিস কেনার টাকা না ভেবে একটা সুযোগ হিসেবে দেখো। কিভাবে নিজেকে এত ভ্যালুয়েবল বানানো যায় যাতে টাকা নিজেই তোমার দিকে আসে। তখন দেখবে এমন এমন আইডিয়া আসতে শুরু করবে যেগুলো এখন তুমি কল্পনাও করতে পারো না। স্কিল নাম্বার 2, কনজিউমার থেকে ক্রিয়েটর হওয়া। এই দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে, কনজিউমার আর ক্রিয়েটর। মাত্র 1% মানুষ ক্রিয়েট করে আর বাকি 99% শুধু ভোগ করে। আজ টপ 5% মানুষ, হোক কোম্পানি, ব্র্যান্ড বা ইন্ডিভিজুয়াল, সবাই কিছু না কিছু ক্রিয়েট করছে। প্রোডাক্ট, সার্ভিস, ভিডিও, ব্লগ, ইবুক, কোর্স, নিউজলেটার, সফটওয়্যার, কমিউনিটি। আর তুমি সারাদিন এগুলোই কিনছো, দেখছো, কনজিউম করছো।
आने वाले समय में, आने वाले 2-4-5 साल बाद 90% लोग ऐसे होंगे जिनका हाल आज जो भी है उससे बहुत बुरा होने वाला है, बहुत मतलब बहुत बुरा। और 10% लोग ऐसे होंगे जिनका हाल अगर आज बुरा है अच्छा है डजेंट मैटर, उनका हाल बहुत अच्छा होने वाला है। अगर मेरी नज़र से आप देख पाओगे इस दुनिया को, तो वो 90% लोग कौन होंगे जिनका हाल बहुत बुरा होने वाला है? वो सब लोग जो कि सिर्फ कंज्यूमर्स हैं, जो सुबह से रात तक बस बैठ करके कंज्यूम करते चले जा रहे हैं। मतलब उनकी डोर अपने हाथ में है ही नहीं, उनको कुछ भी क्रिएट करना नहीं आता है, कुछ भी बिल्ड करना नहीं आता है। सोचते बहुत कुछ है, चाहते बहुत कुछ है, बट एक्चुअल में करना कुछ भी नहीं आता है। उनकी हालत बद से बदतर होने वाली है। যদি টপ 5% যেতে চাও তাহলে কনজিউমার থেকে ক্রিয়েটর হতে হবে। কনজিউমার চায় ইনস্ট্যান্ট ডোপামিন, ক্রিয়েটর বোঝে ডিলেড গ্র্যাটিফিকেশন। দিনে 50টা জিনিস কনজিউম করলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ক্রিয়েট করতে পারি, আমি কি ভ্যালু দিতে পারি। নিজের ট্যালেন্টে ইনভেস্ট করো, পার্সোনাল ব্র্যান্ড বানাও, কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিস কিছু একটা বানাও, ফেল হও আবার বানাও। এইভাবেই বেস্ট হওয়া যায়। যত বেশি ভ্যালু দেবে তত বেশি টাকা অটোমেটিক্যালি আসবে। স্কিল নাম্বার 3, টাইম ও এক্সিকিউশন। আইডিয়া আর নলেজ যথেষ্ট না, অ্যাকশনই সব। তোমার মাথায় যা আছে আজই লিখে ফেলো আর আজ থেকেই এক্সিকিউট করো। আজ ইনফরমেশন এক ক্লিক দূরে, কিন্তু সবাই মিলিয়নিয়ার নয়, কারণ সবাই অ্যাকশন নেয় না। একটা বা দুটো জিনিস বেছে নাও, সব কিছু একসাথে না। স্কিল নাম্বার 4, ডিপ ওয়ার্ক। আজ মানুষ বেশি চালাচ্ছে চিন্তা, কম চালাচ্ছে অ্যাকশন। 2026-এ সফল হবে তারা যারা ডিস্ট্র্যাকশনের ভিড় থেকে বেরিয়ে একটা কাজেই গভীরভাবে ফোকাস করতে পারবে। বারবার একই বোরিং কাজ রিপিট করতে শিখো। নোটিফিকেশন ছাড়া, ফোন ছাড়া, হাই কোয়ালিটি ফোকাস, এটাই ডিপ ওয়ার্ক। এআই, মেটাভার্স, ক্রিপ্টো ফিউচার না, ডিপ ওয়ার্কই ফিউচার। স্কিল নাম্বার 5, ক্রিয়েটিভিটি। যত এআই আসুক, ক্রিয়েটিভ মানুষকে কেউ হারাতে পারবে না। ক্রিয়েটিভিটি মানেই আলাদা হওয়া। দুটি জিনিস করো, এক, একান্তের সময় কাটাও, নিজের সঙ্গে বসো, আইডিয়া লিখে রাখো, এটাই মেডিটেশন। 2, বই পড়ো, নিজেকে এডুকেট করো। যে ফিল্ডে বড় হতে চাও সেই ফিল্ডের বই, কোর্স নাও, নোট নাও, অ্যাপ্লাই করো। বোনাস, হোলিস্টিক অ্যাপ্রোচ, শুধু টাকা না, স্বাস্থ্য, সম্পর্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স সব ব্যালেন্সে রাখো। এক সময় এক কাজ, কাজের সময় কাজ, মজার সময় মজা। জীবনটা একটা গার্ডেনের মতো, এক সময়ে এক গাছকে জল দাও, তবেই পুরো বাগান সবুজ থাকবে। এই ছিল পুরো ভিডিওর সারাংশ। এই ভিডিওর অর্ধেক জিনিসও যদি ঠিকভাবে 1 বছর ফলো করো, তুমি নিজেই বুঝবে তুমি কি কি করতে পারো। কমেন্টে লিখে যাও এই বছরে কোন জিনিসগুলোর ওপর কাজ করবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।